Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe it and press the bell icon and don't forget to share my videos. Okay, আচ্ছা প্রফিট এন্ড লস এর ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, এখানেও একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথসও আছে। তো যাই হোক, এটা আমি তাহলে শুরু করি। ফার্স্ট এরটা বলছে আ শপকিপার sells an item at 16.2% profit. Due to inflation, cost of article increased by 25%. By how much percent shopkeeper should increase the selling price of the article so that he may get a profit of 20%? এটা প্রফিট লস ইনক্রিজ প্রচুর কিছু আছে, বাট এতটাও জটিল নয়। ভালো করে একটা স্টেপ বাই স্টেপ দেখা যাক কি বলছে। ফার্স্টে বলছে শপকিপার সেলস অ্যান আইটেম অ্যাট 16.2/3, এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট এটা আগের ভিডিওতে সবগুলো আমি ক্লিয়ারলি বলেছি। এগুলো থেকে এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশনাল ভ্যালুতে কি করে আনবে, বা ফ্র্যাকশনাল ভ্যালু থেকে আমি সিপি প্রফিট এসপি এগুলো কি করে বার করবো। তো যাদের বুঝতে অসুবিধা হবে এখানে তারা ওটা দেখে নিও। ওকে, তো তাহলে এটা হচ্ছে 1/6, ঠিক আছে। তাহলে এটা সিপি যদি হয়, সিপি হচ্ছে 6, প্রফিট 1, এসপি হচ্ছে কত 6 + 1 দ্যাট ইজ 7। নিচেরটা সিপি উপরেরটা প্রফিট, দুটো অ্যাড করলে সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, এবার বলছে যে ডিউ টু ইনফ্লেশন কস্ট অফ আর্টিকেল ইনক্রিজ বাই 25%। তাহলে কার দামটা বেড়ে গিয়েছে ডিউ টু ইনফ্লেশন। ইনফ্লেশনের কারণে কস্ট যেটা আর্টিকেলের যেটা সিপি সেটাই হচ্ছে 25% ইনক্রিজ করেছে, ঠিক আছে। তাহলে আমার সিপি ছিল কত, সিপি ছিল 6 আর 25% ইনক্রিজ করেছে। 25% ইনক্রিজ করেছে মানে এখন দামটা কত হয়েছে 6 × 25% ইনক্রিজ করেছে মানে 125/100। তাহলে এটা করলে আসছে 7.5। 7.5 হচ্ছে এখন হয়েছে। ওকে, এবার দেখো তাহলে প্রথমটা হয়ে গেল, পরের পার্টটা হয়ে গেল। এবার বলছে ভাই আমার কোয়েশ্চেনটা আনসারটা চাইছে বাই হাউ মাচ পার্সেন্ট শপকিপার শুড ইনক্রিজ দ্য সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস আগে যেটা ছিল তার থেকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে যাতে ওভারঅল প্রফিটটা সে এখন কত পায় 20% হচ্ছে এখন সে প্রফিট পায়। এখন সে প্রফিট পাচ্ছে মানে কত, এটা কিন্তু এখন প্রফিট পাবে। তাহলে এখন সিপি কত হচ্ছে 75%, এর উপর হচ্ছে আমার 20% প্রফিট পাবে সে ফাইনালি। তো তার মানে কত 7.5 × 120/100, এটা করলে আসছে এটা 10। আচ্ছা, এটা করলে আসছে 9, ঠিক আছে। 5, 15, 3, সরি এটা 5, 15, 75, 2, 3, 6, 5, 10, 5, 3, এটা আসছে আমার 9, ঠিক আছে। আমি এটা এখানটা এত কেটে কুটে দিয়েছি, আমি জাস্ট আনসারটা লিখি, এটা নিজেরা কেটে কুটে করতে পারবে, অসুবিধা নেই। 7.5 × 120/100 = 9, ঠিক আছে। তাহলে এখন কত হয়েছে, আগে ছিল 7, এখন হচ্ছে 9, তাহলে কতটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে কিন্তু 2, কিন্তু আমার পার্সেন্ট চেয়েছে। আচ্ছা, এখানে দেখো এখানে কিন্তু প্রফিট চাইনি যে সিপির উপর করবো, এখানে বলেছে সেলিং প্রাইসটা কতটা ইনক্রিজ করতে হবে। আগে 7 টাকায় বিক্রি করতে, এখন কত টাকায় বিক্রি করছে 9 টাকা। তাহলে এই যে 2 টাকা বেশি টাকায় বিক্রি করছে, এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজে আনতে হবে। পার্সেন্টেজে আনা মানে কত টাকা ইনক্রিজ করেছে 2, কার উপরে, যেটা ছিল সেটার উপরে, ঠিক আছে, সেটার উপরে ইনক্রিজ করছে। সবসময় যেটা দামটা থাকে তার উপরে ইনক্রিজ হয় মানে সেটা নিচে আসবে। যেরকম সিপির উপরে আমরা প্রফিটটা পাই, তাই সিপিটা নিচে আসে। 2/7 × 100। আচ্ছা, এটা আসছে তোমার 28, আনসার আসবে এটা। আমি এটা একবার ক্লিয়ার করি, একটু ডিফারেন্ট টাইপের। প্রথমে বলছে যে সেলস অ্যান আইটেম অ্যাট এত, তাহলে প্রফিটের এত পার্সেন্ট প্রফিটে হচ্ছে সেল করেছে, তাহলে সেখান থেকে আমি সিপি প্রফিট এসপি সব পেয়ে গেল। এবার বলছে যে সিপিটা আর এখন ইনফ্লেশনের কারণে সিপিটাই হচ্ছে 25% ইনক্রিজ করেছে।
তার মানে 6 টাকা ছিল, 25% ইনক্রিজ করেছে, তার মানে এখন হচ্ছে কত 7.5। এবার বলছে যে তার সেলিং প্রাইসটা কত ইনক্রিজ করতে হবে যাতে তার প্রফিটটা কত হয়। নতুন যে সিপিটা হচ্ছে তার উপর প্রফিটটা কত হচ্ছে 20%, তাহলে নতুন দাম হচ্ছে 7.5, তার উপর 20% প্রফিট, তার মানে সেটা কত টাকা 9 টাকা। আগে বিক্রি করছিল 7 টাকা, এখন করছে কত 9 টাকা, তাহলে কত টাকা বেশি দামে বিক্রি করছে 2 টাকা দামে, 2 টাকা বেশি দেয়। তাহলে 2 টাকা যদি বেশি হয় সেটা আমাকে পার্সেন্টেজ আনতে হলে কি হবে, যেটা বেশি ডিভাইডেড বাই যেটা আমার ছিল সেটার উপর 100 করলাম। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখা যাক। পরেরটা বলছে যে আমার shopkeeper sells an article for rupees 350. Okay. তাহলে কি বলছে, a shopkeeper sells an article for rupees 350 and gives 2 articles free on purchase of 5 articles. If he still makes a profit of 25%, find the cost price of each article. আচ্ছা, এখানে বলছে কি যে একটা আর্টিকেল বিক্রি করেছে কত টাকায়, 350 টাকায় একটা হচ্ছে আর্টিকেল বিক্রি করেছে। ঠিক আছে, একটার আর্টিকেলের সেলিং প্রাইস কত, একটার কিন্তু এটা সরি একটা বলেনি, হ্যাঁ একটা আর্টিকেল, তাহলে 350 হচ্ছে একটা আর্টিকেলের দাম। ঠিক আছে, এবার বলছে যে he gives 2 articles free on purchase of 5 articles. কেউ যদি 5টা আর্টিকেল কেনে তার সাথে সে ফ্রি দেবে কোটা 2টো আর্টিকেল, তার মানে যে কিনছে সে 7টা নিচ্ছে আর বিক্রি করছে বিক্রির দামটা কত 5টার দাম, তার উপরও তা হলেও সে লাভ করছে কত 25%। তাহলে আরেকবার ক্লিয়ার করে, একটা শপকিপার 350 টাকায় হচ্ছে আর্টিকেলটা বিক্রি করছে একটা আর্টিকেল, এবার সে 5টা কিনলে 2টো ফ্রি দিচ্ছে, তা সত্ত্বেও ফ্রি দেওয়া সত্ত্বেও তার 25% লাভ হচ্ছে। তাহলে কস্ট প্রাইসটা প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস কত সেটা চাইছে। দেখো এটা হচ্ছে আমার প্রফিট, যেটা পার্সেন্টেজ আছে সেটা দিয়ে আমি শুরু করি। 25% হচ্ছে প্রফিট, তার মানে 25% মানে আমি ফ্র্যাকশনাল ভ্যালু করবো 4, সিপি হচ্ছে 4, প্রফিট হচ্ছে 1, এসপি হচ্ছে আমার 4 + 1 দ্যাট ইজ 5। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি ধরে নিচ্ছি let CP is equal to ₹1 আর এসপিটা আমি ধরে নিচ্ছি এটা এসপি থাকছে। ঠিক আছে, এসপিটা আমি লিখছি, আমার অ্যাকচুয়ালি চাইছে যেটা সেটা লিখি, কস্ট প্রাইস আছে, তো আমি ধরে নিলাম সিপিটা হচ্ছে 1। তো 1 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, কেন এখানে আমি একটা 1 একটা ধরে নিয়েছি, সেই 1 মানে কত আমাকে সেটা ইকুইভ্যালেন্ট করে বার করতে হবে। তো দেখা যাক কি করে করা যায়। আচ্ছা, একটার সিপি যদি হয় 1 তাহলে 7টার সিপি কত 7 × 1, একটার সিপি আমি 1 ধরেছি, বিক্রি করছে কত, সে অ্যাকচুয়ালি বিক্রি করছে 5 আর 2, 5টা আর্টিকেলে 2টো ফ্রি দিচ্ছে, কিন্তু সে তো বিক্রি করছে অ্যাকচুয়ালি 7টা। ঠিক আছে, তাহলে 7টার সে কত দামে কিনেছিল আগে দেখি, একটার দাম ছিল 1 টাকা, তাহলে 7টার দাম কত 7 টাকা। ঠিক আছে, এবার সেটার উপর সে লাভ করে 7টা বিক্রি করাতে সে লাভ করছে কত 25%, তার মানে 125। আচ্ছা, এই পার্টটা এইভাবে এটা লাগছে না, 125/100 না, এটা এইভাবে লাগছে না। ঠিক আছে, এইভাবে করলেও হতো, 5/4 করলে আমার লাগছে না, এখানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে এটা। একটার সিপি আমি ধরলাম দাম কত 1, তাহলে সে অ্যাকচুয়ালি বিক্রি করছে কত, 2টো ফ্রি দিলেও 2টো ফ্রি তাকে তো কিনতে হয়েছিল 7টা, তাকে তো কিনতে হয়েছিল, সে দিচ্ছে 5টা বিক্রি করছে 2টো ফ্রি দিচ্ছে, কিন্তু সে তো 7টা কিনেছিল, তাহলে সেই 7টার দাম কত ছিল 7 × 1, তার উপরে এবার এই যে 7 × 1 7 টাকা তার কস্ট প্রাইস ছিল, তার উপর সে কত পার্সেন্ট লাভ করছে 25%, তার মানে 125/100, সেটার মানে কত 5টার যে সেলিং প্রাইস সেটা। ক্লিয়ার? ভালো করে দেখ, 5টাতে 2টো ফ্রি দিচ্ছে, আর যে কিনছে, সাপোজ আমি হচ্ছে বিক্রি করছি আর একজন কেউ কিনছে, আমি 5টা বিক্রি করছি তাতে 2টো ফ্রি দিচ্ছি, আর সে দাম দিচ্ছে কত 5টার দাম দিচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি কটা দিচ্ছি 7টা, তাহলে আমি 7টা ক টাকায় কিনেছিলাম 7 টাকায় কিনেছিলাম। আর এখানে যদি আমি বলি সেলিং প্রাইসটা এখানে আমার দেওয়া নেই, সেলিং প্রাইস আমি সাপোজ ধরলাম এসপি ইজ দা সেলিং প্রাইস, তাহলে এ 5টা সেলিং প্রাইস যদি
একটা সেলিং প্রাইস যদি এসপি লিখি তাহলে 5টার কত 5 ইন্টু এসপি। ও হচ্ছে সেলিং প্রাইস, এই দাম কিনছে এত টাকা, সেই টাকাটা কত আমার 7টা যে কস্ট প্রাইস ছিল তার যে 25% প্রফিট, সেটাই তো 5টার এসপি। কেন সে কিনছে 5টা, আমি বিক্রি করছি কটা 7টা, অ্যাকচুয়ালি 5টাতে 2টা ফ্রি দিচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি 7টা দিচ্ছি, সে কিন্তু কিনছে কত 5টা। তাহলে সে দাম দিচ্ছে কত 5টার যে সেলিং প্রাইস সেই দামটা দিচ্ছে। একটা সেলিং প্রাইস যদি আমি এসপি ধরি তাহলে 5টার কত 5 ইন্টু এসপি। ও যে টাকাটা দিচ্ছে আর আমার যে প্রফিট হচ্ছে সেই সব টাকা মিলিয়ে একই ব্যাপার। আমি এই দামে এই টাকাটা দিচ্ছি আর ওই টাকাটা আমি এই টাকাটা নিচ্ছি আর ওই টাকাটা দিচ্ছি, তাহলে আমার নেওয়া টাকাটা আর ওর দেওয়ার টাকাটা সেম। তাহলে সেক্ষেত্রে আমার এটা ক্যালকুলেট করে কত আসছে, এটা 5 এটা 4, 5 কাটলো, এসপি মানে হচ্ছে আমার 7/4। আমার অ্যাকচুয়ালি বার করতে হবে কত 1 এর ভ্যালুটা বার করতে হবে, আমি পেয়েছি 7/4। এখানে বলেছি কি একটার এসপি কিন্তু 350, আমি এখানে এসপি ধরে নিয়েছি, এখানে আমার এখানে ইকুইভ্যালেন্ট প্রসেস আনতে হবে। তো একটার এসপি কতবার হচ্ছে 7/4, সেই 7/4 ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট 350। তাহলে আমার 1 এর বার করতে হবে, ডাইরেক্ট পেয়ে গেলাম 200, ঠিক আছে 200 টাকা। আমি একবার এটা একটু আরেকবার ক্লিয়ার করি, যে এখানে বলছে যে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা আর্টিকেলের সিপি হচ্ছে 1, ঠিক আছে ধরে নিলাম। তো সেই 1টা আমার বার করতে হবে, যে কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল প্রত্যেকের 1 ধরলে 1 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো আমার এখানে কি হচ্ছে, আমি বিক্রি করছি, তো আমি বিক্রি করছি কত, আমি অ্যাকচুয়ালি দিচ্ছি কিন্তু 7টা তো আমাকে কিনতে হয়েছে, আমাকে তো ফ্রি দেয়নি, আমার 7টা কিনতে হয়েছে। কিন্তু যখন যে নিচ্ছে সে কিন্তু 5টার দাম দিচ্ছে কেন, সে তো 2টো ফ্রি পাচ্ছে, তাহলে সে 5টার দাম দিচ্ছে। 5টার দাম কত, আমি যদি বলি একটার দাম এসপি যদি ধরে নিই বা ওয়াই ধরে নিই, জায়গাটা ধরে নিলে হতো, তো সেটা তাহলে 5টার দাম কত 5 ইন্টু এসপি। কিন্তু আমি কটা বিক্রি করছি, আমি কিন্তু 7টা দিচ্ছি, সেই 7টার দাম কত 7 ইন্টু 1। তার উপরে আমি প্রফিট পাচ্ছি কত 25%। তাহলে যদি 25% প্রফিট, আমি যদি এবার 125/100 করলাম, তাহলে আমার দামটা কত হলো 7টার যে এসপি, 7টার এসপি সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ও কিন্তু 5টার দাম দিচ্ছে, দুটোই কিন্তু ইকুয়াল, কারণ এখানে বলে দিয়েছে সেটাই ফ্রিতে কিনেছে, তাই জন্য এটা এখান থেকে আমি এসপি পেলাম 7/4। এবার 7/4 হচ্ছে আমার পেলাম একটার এসপি, কিন্তু দেওয়া আছে কত 350, 7/4 ইজ ইকুইভ্যালেন্ট এটা। তাহলে আমার যেহেতু 1 এর ভ্যালু আছে, তাহলে 1টা কত হচ্ছে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু ওটা, যেটা আমার আনসার। আচ্ছা নেক্সট ওয়ান ইজ বলছে a fruit seller buys some oranges at the rate of 4 for rupees 10 and an equal number more at 5 for rupees 10. He sells the whole at 9 for rupees 20. What is his loss or gain percent? ঠিক আছে, কি বলছে যে 4টে কিনেছে, সেম একটা অ্যামাউন্ট, 4টে কিনেছে 10 টাকায়, আর পরের বারে সেম নাম্বার অফ অরেঞ্জেস কিনেছে 5টা ফর 10 টাকায়, ঠিক আছে 10 টাকায় 4টে, 10 টাকায় 5টা, এরকম ভাবে কিছু পরিমাণ কিনেছে, বিক্রি করেছে কত 20 টাকায় 9টা, 20 টাকায় হচ্ছে সে বিক্রি করেছে। তাহলে সেক্ষেত্রে লস আর গেইন পার্সেন্ট এইরকম টাইপের থাকলে আগে যেটা করতে হবে, আমি দেখো আগে কি দিচ্ছি, কটা কেনা হয়েছে সবগুলো সেম ক্যাটাগরি গুলোকে একই সাইডে রাখবো। 4টে কেনা হয়েছে 10 টাকায়, 5টা কেনা হয়েছে 10 টাকায়, বিক্রি করেছে কত 9টা 20 টাকায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা নেব 3টে যে নাম্বার, 3টে নাম্বারের এলসিএম নেব, ঠিক আছে। আর সেই এলসিএমটা কত হবে 4 × 5 × 9, এখানে তো কমন কিছু নেই, এটাই হচ্ছে এলসিএম। আচ্ছা এলসিএমটা বার করলাম, করার পরে কি দিয়ে গুণ করবো দেখো, আর যখন এরকম কোনো কিছুতে গুণ করবো, এদিকে গুণ করা মানে এদিকে গুণ করা, দুটোকে একসাথে গুণ করবো, ঠিক আছে সাইমালটেনিয়াস হবে এগুলো সব। এখানে 4 আছে, তার মানে বাকি দুটো দিয়ে এটাকে গুণ করবো, তার মানে 45 × এটা, এখানে গুণ করছি 45, এখানে 5 আছে, তার মানে এখানে 4 × 9 = 36 দিয়ে এটাকে গুণ করবো,
এটাকে 36 দিয়ে করলাম। পরেরটা 9 আছে, তার মানে 4 5 20 দিয়ে আমি এটাকে গুণ করলাম। ক্লিয়ার? আরেকবার বলছি, এটা 4 5 9 তিনটে এলসিএম নিলাম, যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি দুটো দিয়ে আমি বোথ সাইডে গুণ করলাম। কেন করলাম? কেন এখানে আমার অ্যামাউন্ট গুলো সেম করতে হবে। অ্যামাউন্ট গুলো সেম করতে হলে কি করে করতে হয়? এলসিএম করা, সেই এলসিএমটাকে এটা দিয়ে ডিভাইড করে যেটা পড়ে থাকে সেটা দিয়ে গুণ করতে হবে। তো সেটা কি করলাম? এলসিএম আমি এটা, তাহলে 4 আছে মানে 4 বাদ দিয়ে বাকিটাকে আমি গুণ করছি। তাহলে এই করলে আমার লেফট সাইডে কি হবে? লেফট সাইডে আমার অ্যাকচুয়ালি ইকুয়াল অ্যামাউন্ট আনতে হবে। তাই এটা কি আসছে? 180 দাম কত আসছে? 450। আচ্ছা, পরেরটা আসছে, ও সবগুলোই 180 আসবে, কেন আমি সেইভাবেই এলসিএমটা নিয়েছি। 360। আর এখানে কত আসছে? এখানেও 180 আসছে, এটা আসছে 400। ঠিক আছে, এখানে 180 কিনেছি এত টাকা, এখানে 180 কিনেছি এত টাকা, এখানে 180 কিনেছি এত টাকা, তাহলে এখানে আমার 180 কিনেছি, তাহলে এখানেও আমার অ্যাকচুয়ালি এই যতটা কিনেছি এখানে ততটাই বিক্রি করতে হবে। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি। 2 দিয়ে গুণ করলে এটা কত? 360। এখানে দুটো তো অ্যাড করতে হবে, যে এখানে 180 কিনেছি, পরেরটাতে 180 কিনেছি, বিক্রিও তো সেইগুলো সবগুলোই করেছি, মানে এটা 2 সেম করতে হবে 360। এটা আসছে আমার 800। টোটাল তাহলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে? 800। আর আমার কস্ট প্রাইস কত আসছে? দুটো অ্যাড করতে হবে। প্রথম 180টার দাম হচ্ছে 450, পরের 180টা যেটা কিনেছি সেটার দাম হচ্ছে 360। তাহলে দুটো মিলিয়ে আমার কত আসছে? 810। তাহলে সিপি, তাহলে আমার এখানে সিপি কত আসছে? এখানে আমার সিপিও, এটা হচ্ছে সিপি, আর সেল করেছে কত? এটাতে। তাহলে এটার মধ্যে ডিফারেন্স কত? সিপি বেশি, এসপি কম, তাহলে অবভিয়াসলি লস হয়েছে কত টাকা? 10 টাকা। পার্সেন্টেজ চেয়েছে আমার, তাহলে লস পার্সেন্টেজ কত? যে অ্যামাউন্টটা লস হয়েছে সেটা ডিভাইডেড বাই সিপি। সিপি মানে কত? 1810। এটা, তাহলে এটা করলে আমার আসছে আনসার, এটা আসবে। ফার্স্ট লস হচ্ছে 119/81%, এটা হচ্ছে লস। খেয়াল রাখবে, গেন অপশনে সেম জিনিসটা, গেন থাকবে বা প্রফিট লেখা থাকবে আর লস থাকবে। খেয়াল করে লসেতে লস হলে লস, প্রফিট হলে প্রফিট। এটা একবার ক্লিয়ার করে দিই যে এইরকম টাইপের প্যাটার্নটা সেম হবে, যে আমি 4টে কিনেছি 10 টাকায়, 5টা কিনছি 10 টাকা, এটা হচ্ছে রেট, এই রেটে কিনেছি, বিক্রি করেছি কত? 9টা। এই যে কটা কিনেছি সেই কটাই বিক্রি করছি, তাই এখানে 9টা দেওয়া আছে, 9টা বিক্রি করছি 20 টাকা। এই রেটে হচ্ছে আমার কেনা বেচা হলো। এবার আমাকে এই রেটটা কি করতে হবে? যে তিনটে অ্যামাউন্ট এখানে আছে সেই তিনটে এলসিএম নেব, কেন আমার লেফট সাইডটা ইকুয়াল করতে হবে, এটা হচ্ছে মোটা কথা। তো এটা যদি করি তাহলে এখানে আমি কি করছি? 4 বাদ দিয়ে বাকি যেটা আছে, এটা অ্যাকচুয়ালি কি করছি? এই জিনিসটা ডিভাইডেড বাই এটা করে যেটা করে থাকছে সেটা, এখানে 4 বাদ দিয়ে 5 × 9, এই করে লেফট সাইডটা করলাম কি? সবগুলোতে 180 এলো। প্রথম 180টা যদি আমি অরেঞ্জ কিনেছি সেটা কোন অ্যামাউন্টে? 450-এ। পরের 180টা 360-তে, আর 180টা বিক্রি করেছি 400-তে। বিক্রি করার রেটটা তো সেম, এখানে তো দুরকম টাইপ না, তাহলে আমি এটাকে ডাবল করলাম কেন? আমি কিনেছিলাম 360, তাহলে আমার সেল করতে হবে 360, তাই জন্য দুদিকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার 360 সেলিং প্রাইস কত? 800, আর 360 টোটাল কস্ট প্রাইস কত? 810। 10 টাকা তার মানে লস, 10 টাকা লস কার উপর? 810-এর উপর। তাহলে আমি লস পার্সেন্টেজ কত হলো? লস অ্যামাউন্ট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, সেটা হচ্ছে 119/81 যেটা আছে পার্সেন্ট, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, থ্যাংক ইউ।